सलूटम दिल कमरिया मोरे तिरछी नजरिया मोरे হোয়াটসঅ্যাপ দেশবাসী, আজকে আমরা যাচ্ছি লন্ডনখ্যাত বাংলাদেশের সিলেটে ক্যাম্পিং ফেস্টে। সো আমি এবং আমার টিম নিয়ে সবাই সকাল 7টার দিকে রওনা দিলাম সিলেটের শ্রীমঙ্গলে সিলেট বাইকিং কমিউনিটির উদ্যোগে বাইকিং মেগা ক্যাম্পিং ফেস্ট। চলুন আজকে যাওয়া যাক। রাস্তা খুবই সুন্দর, স্মুথ এবং ওয়েদারটাও দারুণ, খুব বেশি শীত না এবং খুব বেশি গরমও না। শ্রীমঙ্গলে শুনেছি টেম্পারেচার 5.5। সো এই শীতের মধ্যে কীভাবে আমরা ক্যাম্পিংয়ে লড়াই করে টিকে থাকবো সেটার গল্পই আজকে শোনাবো আপনাদের সাথে। চলুন যাওয়া যাক সিলেট বাইকিং কমিউনিটির ক্যাম্পিং মেগা ফেস্টে। বন্ধুগণ, ঘড়িতে দেখতে পাচ্ছেন 8:30 বাজে, কিন্তু সামনের অবস্থা খুবই ভয়ঙ্কর এবং কুয়াশায় খুব বেশি জোরে বাইক রাইড করা যাচ্ছে না। যদিও আমরা গ্রুপ নিয়ে যাচ্ছি, সো একটু সাবধানতা অবলম্বন করে সবাইকে একটা সিরিয়াল মেনটেন করে আমরা যাওয়ার পরিকল্পনা করছি। সো এই সমস্ত কুয়াশার মধ্যে অবশ্যই আপনারা একটা নিয়ম মেনে সুশৃঙ্খলভাবে বাইক রাইড করার চেষ্টা করবেন, কারণ কুয়াশায় খুব বেশি দূর দেখা যায় না এবং যথেষ্ট পরিমাণ ফাঁকা থাকলেই আপনি স্পিডিং করে আপনার নির্দিষ্ট গন্তব্যে যেতে পারেন। কখন আপনারা যখনই কোনো এলাকায় দূরে যাবেন, যখন কিছু সাপ্লি রাইডার আপনার চোখের সামনে পড়বে, তো হয় এদেরকে ছাড় দিয়ে সামনে ছেড়ে দিবেন অথবা এদেরকে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করবেন। আমরা 7-6 ভিতরে এখন যাচ্ছি, অনেকে ঠিকঠাক করতেছে। সামনে আমাদের এই ছাপড়ি রাইডারকে দেখছেন, যারা খুব পাওয়ারফুল একটা রাইড করার চেষ্টা করতেছে, দেখাচ্ছে তারা সেই রাইড করে, এই করে, সেই করে। আসলে এদের কাজই হচ্ছে আমরা যারা ট্যুর করি তাদের সামনে এসে ডিস্টার্ব করা। তো হয় এদেরকে চলে যেতে দিবেন অথবা এদেরকে পাস করে চলে আসবেন। তো অনেক ক্ষেত্রে এদেরকে পাস করে আসতে গেলে একটু বিপরীত হয়, তাই যদি সুযোগ থাকে অবশ্যই এদেরকে সাইডে চাপিয়ে চলে আসে। যাই হোক, যাচ্ছি 7-6 ভিতর দিয়ে, খুব চমৎকার রাস্তা এবং এইটা হবিগঞ্জের চিমারুঘাট হয়ে আমরা শ্রীমঙ্গলে প্রবেশ করবো। এখান থেকে আর ঘন্টা খানিকের রাস্তা। তো রাস্তা খুবই স্মুথ, বুঝতেই পাচ্ছেন। চলুন যাওয়া যাক সাতছড়ি হবিগঞ্জ হয়ে চিমারুঘাট দিয়ে শ্রীমঙ্গলে।
চলে আসলাম শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতানের ঠিক কাছেই, এবং হাতের বামে দেখতে পাচ্ছেন গ্র্যান্ড সুলতান হোটেল, এবং আমাদের ক্যাম্পিং সাইটে হচ্ছে হাতের ডানে রাধানগরের ঈশামণি হাই স্কুলের পাশে। চলুন, সবাইকে একটু সিগনাল দিতে হচ্ছে, কারণ সবাই হয়তো লোকেশন চিনে না, সেখানে দাঁড়িয়ে তাদের বিশাল ভিতরে তারা যেন ডানে প্রবেশ করে। সবাই ডানে চলে আসো, ডানে ডানে, হ্যাঁ এই রাস্তায় ওকে, আমি দাঁড়ালাম এখানে, চলো চলো, মোবাইল দোকান বইলা দোকান ভাই। ওই কিরণ এখনো একবার ইসে রয়ে গেছে, কে ওই শহরে মোড়ে রয়ে গেছে, গান তো এই রোডে ঢুকে নাই একজন দাঁড়াইতে হবে। ওইটা আসো তো রিজু, কিরণ রয়ে গেছে এক বড়দের ইয়াটা ভাঙ্গা গেল কমনে ইয়াতে। চলে আসলাম আমাদের সেন্টারের কাছে। এটাই হচ্ছে ঈশামণি হাই স্কুল যাওয়ার রাস্তা। এখানে নির্ঝর ক্যাম্পিং সাইটে হচ্ছে আমাদের আজকের সিলেট বাইকিং কমিউনিটির ক্যাম্পিং ফেস্ট। ইতিমধ্যে আমার গ্রুপে যারা সামনে চলে আসছে তারা সবাই এখানে অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা সবাই একসাথে মুভ অন করলে বেটার হবে। ওকে, কাম অন, সবাইকে নিয়ে যাচ্ছি। একসাথে বেঞ্চ করাটা একটা মজাই আলাদা। রাস্তা খুব বেশি একটা খারাপ না, তবে ঠিক ভাঙা চোখা বা একটু মোটামুটি আছে, যাই হোক, বাট পরিবেশটা খুবই আরামদায়ক। চলুন, সম্ভবত আর কয়েক কিলোমিটার চলে আসলাম আমরা আমাদের নিউজন হাইটসের আজকে সিলেট বাইকিং কমিউনিটি ক্যাম্পিং ফেস্ট। প্রচুর বাইকার আসছে সারা বাংলাদেশ থেকে, অনেক সিনিয়র জুনিয়র অনেক বাইক বেড়াতে আসছে এখানে। ব্যবস্থা করতে হবে এখানে। ওকে, এখানে আজকে বাইকিং পার্ক করার সুবিধা আছে। সো এখানে ব্যবস্থা করা হয়েছে যাতে সবার বাইকগুলি এখানে সহি সালামতে রাতে থাকতে পারে। উপরে ভাই, এটা উপরে সবারটাই আছে। এই 10টা দিছি তো, আমার কাছে তো একটা আছে, 10টা তো দিছি। টোকেন এটা আমি ই করেন পকেটে 10টা দিছি তো এখানে, একটা
এটা হচ্ছে টোকেন টোকেন। আরে 10টা দিয়েছি তো আমি হাতে, দিছি তো সবাই রে। ওই সাথে পাই নাই। বাবু খেয়ে দিয়েছে। আমি এই যে রিজবিকে দিছিলাম। যাই হোক এখন হচ্ছে আচ্ছা টোকেনটা কে নিবে? আপনি চেয়ারে বসে, চেয়ারে বসে। এই সোনার ছেলেরা আমাকে বসতে দাও। ময়লা লাগতো না আমার এটা আমার লাগতো না হাতে দে তুলে আবার খাবার দিবে ভাই কার কি লাগবো নেন লয়ে যান আপনার জায়গাটা তো সুন্দর সুন্দর করে পিছনে খাওয়াই লোক আছে এদিকে লোক আছে দুজনে একজন একজন খালি আছে এখানে খালি এখন কে বসছে ভাই এখন কে হ্যাঁ দিয়েছি দিলেন না মুছে তাও তো আইসি না আমরা সবাই নিজের মানুষ না নিজের মনে করে চলবো প্রচুর খানি হবে খানি সালাদ খাওয়াইছিল আপনার একটা প্লেট লাগবো না ভিডিও করতে হবে হচ্ছে রিসবিট টেবিলে আচ্ছা না ইয়াছি না ভাই একটা প্লেট লাগবো কি অবস্থা সবার খাওয়া শেষ এসবি এখনো খাচ্ছে দেখো দেখো খাচ্ছে
কি অবস্থা নাজমুল? ভরপুর খানি হয়েছে ইয়াসিন, ওরে হেঁটা ভরে খেয়েছো? সবাই এখানে হেঁটা ভরে খেলো। তুমি এরকম উন্না পরে আসছো কেন? নিচে কি পড়ছে সেটা দেখেন না, সে কি সাঁতার কাটতে আসছে এখানে? দেখেন অশ্লীল। ইন্ডিয়ার ভিসা দিতেছে না, এই কারণে গোয়ার